আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় বন্ধুরা, আগের দিন আপনারা শিখেছিলেন দুজবর কিভাবে পড়তে হয়, দুজবর শব্দ কিভাবে যুক্ত হয়ে পড়তে হয় শিখেছিলেন। আজকে আমি আপনাদের নিকটে শেখাবো দুজের উচ্চারণ কিভাবে করতে হয়, কিভাবে পড়তে হয়। যেমন দেখেন, আপনারা পড়েছিলেন আলিফ জের ই, বেজের বি, তেজের তি। একটা জের মানে উচ্চারণ সবসময় হবে ই, কিন্তু যখন দুজের উচ্চারণ হবে তখন আপনার উচ্চারণটা ইন হবে। যেমন আলিফ জের ই, হস্য ই, ই প্লাস দন্তন্য ইন। ইন প্রত্যেকটা অক্ষরের সাথে যদি দুজের থাকে উচ্চারণ সবসময় লাস্টে দন্তন্য হবে বা এন হবে, যুক্ত হয়ে হবে ইন। যেমন আপনারা এর আগে পড়েছিলেন আলিফ জের ই, কিন্তু এখানে আছে আলিফ নেই, হামজা। এখন আপনাদের মনে প্রশ্ন, হামজা যদি থাকে তাহলে কিভাবে পড়তে হবে। দেখেন, একটা কথা বলছি, হামজা আর আলিফ অক্ষর আলাদা কিন্তু উচ্চারণ একই। যেমন আলিফ জের ই পড়েছিলেন, হামজা জের ই পড়বেন। যেমন হিন্দি উচ্চারণ আর উর্দু উচ্চারণ এক, অর্থ এক, কিন্তু বানান আলাদা। সেরকম হামজা আর আলিফ উচ্চারণ এক কিন্তু অক্ষর আলাদা। এইভাবে পড়বেন, হামজা দুজের ইন, বে দুজের বিন, তে দুজের তিন, সে দুজের সিন, জিম দুজের জিন, হে দুজের হিন, খে দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের রিন, রে দুজের রিন, জে দুজের জিন, সিন দুজের সিন, শিন দুজের শিন, সদ দুজের সিন, দদ দুজের দিন, তৈ দুজের তিন, রই দুজের রিন, আইন দুজের আইন, গইন দুজের গিন, ফে দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, ঔ দুজের বিন, হে দুজের হিন, হে দুজের হিন, দুচস্মি হে দুজের হিন। এখন আপনাদের মনে প্রশ্ন, এটাকে দুচস্মি কেন বলা হচ্ছে? এই জন্য বলা হচ্ছে, চশমি মানে চোখ, দুটি চোখের মতো দেখতে পাচ্ছেন, এদিকে একটা এদিকে একটা, দুটি চোখের মতো দেখতে বলে এটাকে দুচস্মি হে বলা হয়। তাই দুচস্মি হে, এটাও হে, এটাও হে, এটাও হে। তার মানে কোরআন শরীফে এরকম 4 রকম হে আসবে, তাই জন্য লেখক 4 রকম হে দিয়ে আপনাদেরকে বুঝিয়েছেন। ইয়া দুজের ইন, দেখেন এখানে এইভাবে পড়বেন, আলিফ দুজের ইন, আলিফ নুনজের ইন, ইন ইন। বে দুজের বিন, বে নুনজের বিন, বিন বিন। তে দুজের তিন, তে নুনজের তিন, তিন তিন। সিন দুজের সিন, সিন নুনজের সিন, সিন সিন। আইন দুজের আইন, আইন নুনজের আইন, আইন আইন। ফে দুজের ফিন, ফে নুনজের ফিন, ফিন ফিন। কফ দুজের কিন, কফ নুনজের কিন। লাম দুজের লিন, লাম নুনজের লিন, লিন লিন। ইয়া দুজের ইন, ইয়া নুনজের ইন, ইন ইন। যাক, মাশাআল্লাহ, এখন আপনারা শিখলেন দুজের উচ্চারণ কিভাবে পড়তে হয়। ইনশাআল্লাহুল আযীম আগামী দিন আবার আপনাদেরকে শেখাবো দুজের যুক্ত শব্দ। আপনারা আমার প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, শ্রবণ করবেন এবং বুঝে বুঝে পড়বেন। আমি যেইভাবে পড়াচ্ছি আপনারা অতি সহজে কোরআন শরীফ পড়া শিখে যাবেন।